বাড়িতে প্রাইজ নিয়ে এসে উদ্দালক বসুকে জব্দ করে দিল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরিরা সবাই মিলে চলে গেছে। এরপর মঞ্চে যিনি উঠে কথা বলতে থাকে তিনি তখন কোজাগরির সম্পর্কে এবারে বলতে শুরু করেছে আর বলে, পরবর্তী দশভূজা যিনি রয়েছে কোজাগরি বসু, তিনি না নর্মাল মানুষদেরই মতো নিজের ঘর সংসার সামলাচ্ছিলেন। তার 2 ছেলে আর 1 মেয়ে। স্বামী প্রফেসর, এক ছেলে ডাক্তার, ওর অন্য ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েও ভালো পড়াশোনা করে, কিন্তু কোথাও যেন এই বয়সে এসে মনে হলো তার নিজের জন্য কিছু করা উচিত। তাই অন্য কোনো দিকে না তাকিয়ে তিনি একটা ভাতের হোটেল খুলে ফেললেন। প্রথম দিকে সেই ভাতের হোটেলটায় সেভাবে কোনো বিক্রিবাট্টা হচ্ছিল না, কিন্তু তিনি তার নিজের ধৈর্যে স্থির থেকে সেই হোটেলটাই এগিয়ে নিয়ে গেছেন। আজ সেই হোটেলে অনেক মানুষ খেতে আসেন, আর এমনকি 10 জন গরিব মানুষকে তিনি রোজ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তার এই সাফল্য দেখে আমাদের সত্যি খুব গর্ব হয়। তাই পরের দশভূজা কোজাগরি বসু, যার নামেই হোটেল কোজাগরির হেসেল। কথাটা শোনার পরেই কোজাগরির চোখ থেকে জল পড়তে থাকে। কোজাগরি বুঝতে পারে অনেক লড়াইয়ের পর আজকে সে এই সম্মানটা ফাইনালি পাচ্ছে। আসমান তখন বলে, সত্যি আমার যে আজকে কি আনন্দ হচ্ছে তো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে এমনই একটা দিন যেই দিনে আমরা সবাই একসাথে হয়েছি আর ম্যাডাম পুরস্কার পাচ্ছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। তোতা বলে, আসমান, মা তো করেছে ঠিকই, কিন্তু তুমিও যেভাবে মাকে সাহায্য করেছো সেই কথাটা ভুলে যায় কি করে। প্রথমে অনেক বাধা বিপত্তি এসেছিল, তুমি না থাকলে কোনোটাই হয়তো সম্ভব হতো না, তাই তোমার ঋণও কখনো শোধ করতে পারবে না মা। আসমানের মা তখন বলে, বৌমা, এসব কি কথা বলছো তুমি? এ সমস্ত কথা বাদ দাও। ছেলে তো, আসমান তো ওনারই আর এক ছেলে, তা ছেলে হয়ে মাকে সাহায্য করবে না, সেটা কি হতে পারে? এর মধ্যেই কোজাগরিকে মঞ্চে ডাকা হয় পুরস্কার নেওয়ার জন্য। তখনই কাকা দাদু বলে, সত্যি রে ফুটবল, আজ আমার যে কি আনন্দ হচ্ছে, আমার যেন চোখে জল এসে গেছে আনন্দে। সব থেকে বড় কথা, আমার সেই ফুটবলে কত বড় হয়ে গেছে, এত লোকের মাঝখানে উঠে মঞ্চে পুরস্কার নেবে, তাও নিজের গুণের জন্য। এরপরে কোজাগরি হাসতে থাকে আর বলে, কাকাবাবু যে কি বলো তুমি, মাঝে মধ্যে মাথায় ঢোকে না। আরে আমি বড় না, আমি বুড়ো হয়ে গেছি। আর এটা শুনে কাকা দাদু হাসতে থাকে। এরপর কোজাগরি মঞ্চে উঠে যায়, কোজাগরির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেটা দেখে তোতা, আসমান সবাই খুব খুশি হয়। এরপর কোজাগরিকে কিছু বলার জন্য অনুরোধ করে। কোজাগরি তখন বলে, আমার জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে। আমার মা বাবা কেউই ছিল না, আমার কাকা আমাকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে। আমি অত শিক্ষিতও নই, আমি কিছু বলতে পারবো না, হয়তো ভুল ত্রুটি হয়ে যাবে, ক্ষমা করে দেবেন। তারপর বিয়ে করে নতুন সংসারে আসি। সেই সংসারে আমার শাশুড়ি মা কাজ করতেন, তিনি এক স্কুলে চাকরি করতেন। আমার স্বামীও চাকরি করতে চলে যেত। পুরো ঘর সংসার সামলে নিজের জন্য আর সময় বার করতে পারতাম না। তারপর আমার 2 ছেলে আর 1 মেয়ে হলো। তাদেরকে সময় দিতে দিতে নিজের কথা ভুলেই গেছিলাম। তারা নিজ নিজ জগতে সবাই প্রতিষ্ঠিত। তখনও আমার মনে হলো আমার জীবনে কিছু করা উচিত, তাই জন্যই আমি সেই হোটেলটা খুলেছিলাম। প্রথম দিকে সেই হোটেলে সত্যি তেমন কোনো বেচাকেনা হতো না। আর আমার জামাই আসমান ঘোষ, সে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে, ও যদি সাহায্য না করতো তাহলে আমি এতটা দূর আসতে পারতাম না। আর এখন আমার কাকা দাদু, আমার কাকাবাবু আর আমার ফকির আর গাবলু, আমরা 3 জন, আর এদিকে আর ওরা 3 জন, আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে কি আনন্দ হচ্ছে, আপনারা সবাই আমাকে যে সম্মানটা দিয়েছেন তাতে আমাদের সত্যি মন ভরে গেছে। আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আমার যারা সহকর্মীরা রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তারা না থাকলেও আমি এই জায়গায় আসতে পারতাম না। আসমান বলে, সত্যি আজকে সবারই গর্ব হওয়ার দিন। ওই হোটেলটায় প্রথম থেকে একটু একটু করে আজ বড় হয়েছে। প্রত্যেক দিন 10 জনকে খাওয়ানো হয়, মাসে 300 জনের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ম্যাডাম, এর থেকে ভালো আর কি বা হতে পারে। এরপর প্রাইজ নিয়ে নিচে নেমে আসতেই কাকা দাদু তো ভীষণ খুশি হয়ে গেছে আর বলে, সত্যি রে ফুটবল, তোর হাতেই এটা মানিয়েছে, তুই সত্যি দশভূজা। এরপর কোজাগরি বলে,
না না, আমি দশভুজা না, আমরা সবাই দশভুজা। আসমান, তোতা, গাবলু, ফকির, তুমি আমাকে যেভাবে সাপোর্ট করেছো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না, তাই তোমাদের আগে অনেক ধন্যবাদ। এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই তোতা বলে, খিলখিল দে, আমি তাহলে আসি। খিলখিল বলে, হ্যাঁ সাবধানে যেও, আর আমি এবার থেকে আন্টির দোকানে যাব, খেয়াল রাখবো। মাকে নিয়ে এখানেই শিফট করবো ভাবছি, মায়ের ডাক্তার দেখানোটাও হয়ে যাবে। তোতা বলে, বাহ, আমার জায়গাটা তো ফাঁকাই রয়েছে, তুমি চাইলেই দখল করে নিতে পারো। খিলখিল বলে, কি যে বলো না তোতা। অন্যদিকে বাড়িতে পৌঁছে গেছে কোজাগরীরা। তখনই অনুশ্রী বলে, বৌদি ভাই, তোমার জন্যই তো কখন থেকে অপেক্ষা করছি, এসো এসো এসো, কেমন লাগছে বলো, কত পুরস্কার পেয়েছো। আর তখনই কোজাগরী বলে, কেমন লাগবে আবার, দারুণ লাগছে অনুশ্রী। অনুশ্রী বলে, তোমার কাকাবাবুকে তো দেখছি না। তখন কোজাগরী বলে, কাকাবাবু তো এখানে থাকে না, হোটেলেই থাকে। এরপর অনুশ্রী বলে, উনি হোটেলে থাকতে পারে? কোজাগরী বলে, হ্যাঁ হ্যাঁ পারবে, কাকাবাবু ফ্ল্যাটে চলে যেতেই পারে, কিন্তু আমাকে সাহায্য করার জন্যই এখানে থেকে যায়। ঠাম্মি তখন বলে, অনুশ্রী তুই আর লোক ডাকিস না তো, এমনিতে আমাদের অত ঘর নেই যে আমরা একটা ঘর কাউকে ছেড়ে দেবো। তখন কোজাগরী বলে, এসব কথা বলছেন কেন, আমার কাকা কোনোদিনও এখানে থাকতেও আসবে না, বুঝতে পেরেছেন। এর মধ্যেই টিটো তখন বলে, কই দেখি দেখি, প্রফিটে একটু দেখি। আরে বাবা, এতে তো সোনাদানা কিছুই নেই। তখনই ঋত্বিক বলে, আমি তো জানতাম মেয়েদের এই সোনা, তারপরে রূপো জহরতের দিকে একটু বেশি মন থাকে, এখন তো দেখছি তোরও আছে রে টিটো, তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আর পুরস্কারকে কখনো সোনার উপর দিয়ে মাপা যায় নাকি, পুরস্কার পুরস্কারই হয়, এই কথাটা জানিস না? আরে তুই বলতো, তুই তোর জীবনে আজ পর্যন্ত কতগুলো সোনার উপর পেয়েছিস? তখন আর কোনো কথা বলতে পারে না টিটো। অনুশ্রী বলে, ঠিক বলেছ, একদম বেশি বাড়াবাড়ি করে এরা। উদ্দালক বসু বলে, কি হলো কোজাগরী, আমাকে তো দেখালে না তুমি কি উপহার পেয়েছো। কোজাগরী বলে, কেন, আমি তোমাকে দেখাতে যাব কেন, তুমি দেখবে। উদ্দালক বসু বলে, কেন দেখবো না, আমার স্ত্রী হয়ে প্রথম কোনো উপহার পেয়েছো, সম্মান পেয়েছো, তাহলে তো দেখতেই হয়, তাই না? কোজাগরী বলে, হ্যাঁ পেয়েছি, কিন্তু তুমি তো কোনোদিন আমার কাজটাকে সম্মান করনি, ভালোবাসোনি, উল্টে আমার কাজকে অসম্মান করেছো, বারবার ছোট করেছো। তুমি প্রাইজ দেখে কি বা করবে, আমার মনে হয় তোমার এই প্রাইজ দেখাটা একদমই উচিত নয়। কথাটা শোনার পর উদ্দালক বসু পুরো চুপ হয়ে যায়। আর টিনটিন তখন বলে, মা, পেয়েছো তো একটা এই উপহার, তার উপর আবার বেশি বড় বড় কথা বলছো, সত্যি তুমি পারো বটে। এরপরেই তখন অনুশ্রী বলে, এই শোন, তোরা তোদের মাকে এতটা পরিমাণে ইনসাল্ট করিস না, বুঝেছিস, অনেক খারাপ খারাপ কথা বলছিস তখন থেকে। বৌদি ভাই যাও তো, ফ্রেশ হয়ে এসো, এসব কথা কান দিও না। কোকোও তখন একই কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ এবারে যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, এদের কথা পাত্তা দিলে তোমার কোনো লাভ হবে না। টিটো আর টিনটিন আর উদ্দালক বসু পুরোই চুপ হয়ে গেছে।